থেকে নিয়ে কন্যাটাকে হত্যা করত, এসব জাহিলিয়াত ভরে গিয়েছিল। আমার দেশেও ছিল, পুরো পৃথিবীতে ছিল, আমার দেশেও ছিল। ইতিহাস খুলে দেখো, আমার দেশেও ছিল। নিচু জাত, উঁচু জাত, শূদ্র নাকি কমলে সব বলে, বা কথা বুঝে আসছে, অছুঁত, এসব ছিল বিভাজন। খারাপ লিও না, আপনাদেরই পূর্বপুরুষ ৩-৪ পিঁড়ি পিছনে গেলে তারা প্রচুর অত্যাচারের শিকার হয়েছে। সেই অত্যাচারের হাত থেকে তাদেরকে নিরাপদ দিয়েছে সুলতান হিন্দ গরিবে নওয়াজ খাজা মুঈনুদ্দিন আজমিরি। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষে মানুষে এত বিভাজন ছিল, গলায় ঘুন্টি ঝুলিয়ে দিত, ঘুন্টি ঢং 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 করে বাজবে, আর সব উচ্চ বর্ণরা দরজাতে দেবে। কেন? ওদের মুখ দেখলে নাকি অশুভ হবে, বাঁচার কোনো অধিকার না। স্বামী মারা গেলে স্ত্রী নাকি কুপয়া, সেই স্ত্রীকে নেড়া করে দিত, স্ত্রীকে স্বামীর সঙ্গে পুড়িয়ে দিত। এত নোংরা নোংরা সব কর্মকাণ্ড ছিল, সে সব ইসলামের আলোতে মুছে পরিষ্কার হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দুনিয়া জমিনে আসলেন, নবী আমার আস্তে আস্তে বড় হতে লাগলেন। এসব অন্যায় অত্যাচার জুলুম অপকর্মগুলোকে দেখে আল্লাহ নবী বড় ব্যথিত হতে লাগলেন। নবী আবার বড় যখন হয়ে গেলেন, 40 বছর বয়স হয়ে গেল, আল্লাহ পাক হুকুম করে দিলেন, হে আমার দোস্ত পেয়ারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আপনি নবুয়তের কাজ শুরু করেন। যুবকেরা, তরুণেরা, বাবেরা, এই জায়গাতে একটা কথা মনে রাখবেন, অনেকের আকীদা হলো 40 বছর বয়সে নবী নাকি নবুয়ত পেয়েছে। এটা হলো ভ্রান্ত আকীদা, এটা গুমরাহি আকীদা। এই আকীদা বিশ্বাস করলে কাফের হয়ে যাবে। আমার নবী পাক 40 বছর বয়সে নবুয়তের ডিউটি পালন করেছে। আমার নবী তো তখনও নবী ছিল যখন পানি কাদার সঙ্গে বাবা আদম মিলেছিল। আমার নবী তো তখনও নবী ছিল যখন আল্লাহ পাকের আরশ ছিল না, কুরসি ছিল না। আমার নবী পাক তো তখনও নবী ছিল যখন কোনো কিছু আল্লাহ বানাননি। আল্লাহ যখন নিজেকে প্রকাশ করতে চাইলেন, ইরাদা করলেন, তখন আল্লাহ কোন হুকুম করলেন, সঙ্গে সঙ্গে একটা নূর হলো। ওই নূরের নাম আল্লাহ পাক রেখেছিলেন মুহাম্মদ। এটা একটা ভ্রান্ত আকীদা মুসলিম সমাজের মধ্যে অমুসলিমরা ঢুকিয়ে দিয়েছে। এবারে ভাববেন অমুসলিম না মুসলমানদের মধ্যে ঢুকালো আজওয়াজ। অমুসলিমদের অর্থে মুসলিম কিছু উলামারা তাদের অর্থে চলে, তাদের কথা মতো চলে। তারা কি করে? তারা এই অর্থ নিয়ে মুসলিম সমাজের কাছ থেকে একটা জিনিস কেড়ে নিতে চায়, যে জিনিসটা হলো মুসলমানদের পারমাণবিক শক্তির থেকেও পাওয়ার। যে দেশে পারমাণবিক শক্তি আছে ওই দেশকে সবাই ভয় করে তো নাকি? যে মুসলমানের কাছে এই পাওয়ারটা আছে ওই মুসলমানকে সবাই ভয় করে। ওই পাওয়ারটার নাম হলো ঈমান। পাওয়ারটার নাম কি? ঈমান। আর ঈমান কাকে বলে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ও আদবের নাম। নামাজের নাম ঈমান নয়, রোজার নাম ঈমান, এগুলো আমল। এগুলোর নাম কি? আমল। ঈমানদার যখন নামাজ পড়ে তখন নেকি হয়, ঈমানদার যখন রোজা রাখে নেকি হয়। ঈমান যদি না থাকে নামাজ পড়লেও নেকি, ঈমান যদি না থাকে রোজা রাখলে নাকি হয় না। তার মানে প্রথম আপনাকে স্কুলে ভর্তি হতে হবে, তবেই তো আপনি অ্যাডমিট পাবেন, ঠিক তো নাকি? প্রথম আপনি ভিসা লাগান, তবে তো জান্নাতের দেশে যাবেন। এক দেশ থেকে আরেক দেশে যেতে গেলে যদি ভিসা লাগে, তা দুনিয়ার দেশ থেকে জান্নাতের দেশে যাবেন, ভিসা লাগবে না? তাই ভিসাটা হলো ঈমান। আর ঈমানটা কি? এই দিলে, এই অন্তরের মধ্যে, মুখে নয়। মুখেও স্বীকার করতে হবে, কিন্তু মেন হচ্ছে অন্তরে। অন্তরের মধ্যে গেঁথে লিয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবথেকে বেশি আদব ও প্রেমের জিনিস। তিনি হলেন আল্লাহর প্রেরিত রাসূল, নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা যদি কেউ দিল থেকে মেনে নেয়, সেই যদি জীবনে কোনো ভালো কাজ নাও করে, নামাজ